আজকে আমরা ট্যুরের প্ল্যান করে 4 বন্ধু মিলে যাচ্ছি সিলেট এন্ড আমরা সিলেটের রত্নাছড়া এন্ড সাদা পাথর যাব। সো এই জার্নির অল এক্সপিরিয়েন্স থাকছে এই ভিডিওতে। সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার ট্রাই করবেন। আচ্ছা, কসবা থেকে সিলেট, তারপর উৎমাছড়া, সাদা পাথর, এই সম্পূর্ণ জার্নির এক্সপিরিয়েন্স শেয়ার করা শুরু করি আপনাদের সাথে। ফার্স্টে রেলসাব অ্যাপস থেকে অনলাইনে টিকিট নিয়ে নিই কসবা থেকে সিলেটের। আমাদের ট্রেনের নাম হচ্ছে পাহাড়িকা এক্সপ্রেস। এটি কসবা এসে পৌঁছায় সকাল 11টা থেকে 12টার মধ্যে। দেন আমরা রাইট টাইমে এসে রওনা দিই সিলেটের উদ্দেশ্যে। আর আমাদের কসবা থেকে সিলেট আসতে প্রায় 4 ঘন্টার মতো সময় লাগে। এন্ড ফাইনালি আমাদের ট্রেন সিলেট রেল স্টেশন এসে পৌঁছায়। তারপর স্টেশন থেকে শাহজালাল দরগার ওদিকে মুভ করি। এন্ড রাতে আমরা ওখানে একটা হোটেলে থাকি। তারপর দিন সকাল 7টা বাজে উঠে আমরা উৎমাছড়ার উদ্দেশ্যে রওনা হই। প্রায় 1 ঘন্টার মতো জার্নি করে আমরা ফাইনালি চলে আসি উৎমাছড়া। এন্ড এখানে আমরা প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো ব্যাপারটা এনজয় করি। এন্ড এখানে স্থানীয় কিছু ছোটদের নিয়ে ব্যাপারটা দ্বিগুণ ভাবে এনজয় করা। আচ্ছা, এই উৎমাছড়া ভাইরাল স্পটটা নিয়ে যদি কিছু বলতে চাই, এক কথায় অসম্ভব সুন্দর। এর পাশে বড় বড় পাহাড়, মাঝপথ দিয়ে এর প্রবহমান ছুটে চলে, এটি সত্যিই অসাধারণ। এখানে প্রায় দিনের 50% সময় টাইম স্পেন্ড করে আমরা চলে আসি সাদা পাথর। এন্ড এই জায়গা থেকে বুট ভাড়া করে আমরা সাদা পাথরের ওখানে যাই। যাওয়ার পথে প্রকৃতির অদ্ভুত ধরনের একটি ফিল পাই। এটি ছিল আমার লাইফের অন্যরকম একটি এক্সপিরিয়েন্স। আমি আমার অনেক ভিডিওতে বলি, যদি আপনি ডিপ্রেশনে থাকেন সবকিছু ভুলে যান, শুধু আল্লাহ তাআলার সৌন্দর্য দেখার জন্য বের হয়ে যান। আচ্ছা, তারপর আমরা সাদা পাথর আসি। সাদা পাথর এসে বরাবরের মতো মুগ্ধ হই। এখানে প্রায় দিনের শেষ অংশটি থেকে দেন হোটেলে ব্যাক করি। তারপর দিন আমরা বাসায় ব্যাক করি। আচ্ছা, এই সম্পূর্ণ ট্যুরের বিস্তারিত কিছু জানতে কমেন্টস করতে পারেন। সো এই ছিল উৎমাছড়া এন্ড সাদা পাথরের ভিডিও। আমার ভিডিও ভালো লাগলে পেজটি ফলো হবে। দেখা হচ্ছে অন্য কোনো দিন কোনো এক ভিডিওতে।